গরম গরম ভাতের সাথে এই রেসিপিটার জাস্ট কোনো তুলনাই নেই। এত ভালো খেতে লাগে, পুরো এক থালা ভাত এই শুধুমাত্র এই আইটেমটা দিয়ে শেষ করে ফেলা যায়। আমার তো এটা ভীষণ ফেভারিট একটা আইটেম, শুকনো ভাতেই হোক বা ডালের সাথে হোক, অসম্ভব সুন্দর খেতে লাগে। সেটা হচ্ছে ভেটকি মাছের ঝুড়ো। ফেসবুকে ছবি পোস্ট করার পর থেকে অনেকেই আমাকে বলেছেন এটার রেসিপি। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করে ফেলি ভেটকি মাছের ঝুড়োর রেসিপি। ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটি ফলো করে নেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এই ভিডিওটি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। ভেটকি মাছের ঝুড়ো রেসিপি করার জন্য প্রথমেই আমরা ভেটকি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়া করে একদম সরষের তেলে ভেজে নেব। এবার ভেটকি মাছের যেরকম আমরা পিস নর্মালি করে থাকি সেরকমই একদম নর্মাল পিস নেবেন, যেরকম ঝোলের ক্ষেত্রে নেওয়া হয়। আর মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা এখন দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি। আর তারপর আমরা এখানে দিয়ে দেবো একটা বড় গোটা দেখে পেঁয়াজ কুচি করে নিয়ে। আর এখন ভালো করে ভাজাভাজি করতে থাকুন। আমরা এখানে 3 পিস মাছ নিয়েছি, পরে আবার আমরা এখানে লেজাটাকেও কিন্তু অ্যাড করেছিলাম, তাই জন্য টোটাল 4 পিস মাছ নেওয়া হয়েছে। একটা গোটা পেঁয়াজ তো দেওয়া হয়েছে, তার সাথে 3-4 কোয়া রসুন দেওয়া হয়েছে, গোটা রসুনকে থেঁতো করে। আর তারপর দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে লবণ, মানে আন্দাজ অনুসারে। একটা গোটা টমেটোকে 4 খণ্ড করে দেওয়া হয়েছে। আর এখন ভালো করে ভাজাভাজি করা হচ্ছে। এরপর আমরা এখানে দেব আদা রসুনের পেস্ট, সেই জন্য আমরা এখানে 4 কোয়া মতন রসুন দিয়েছি। আপনারা চাইলে পুরো রান্নাটা গোটা রসুনেও কিন্তু করে নিতে পারেন। পেঁয়াজ, রসুন আর টমেটো একটু ভাজাভাজি হয়ে গেলে এখানে আমরা 1.5 চামচ মতন রসুন বাটা অ্যাড করছি। আর এরপরে আবার এর মধ্যে দেওয়া হবে আদা বাটা। এখন কিছুক্ষণ মশলা কষানোর পালা। আর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আদা নেওয়া হয়েছে, আদাটাকে গ্রেট করে নেওয়া হচ্ছে। নিয়ে এখন দিয়ে দেওয়া হলো মশলার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। মোটামুটি ভাজতে ভাজতেই আমরা এখন দিয়ে দেবো এখানে মশলাগুলো, রেগুলারের মশলাগুলো। 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এটা একটু বেশি ঝাল ঝাল হয় তাই 2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম। আর 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজ, রসুন, আদাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা, যাতে করে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর সেই করতে করতে এখানে মা এখন মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। এখানে একটাই সিম্পল ব্যাপার, কাঁটাগুলোকে জাস্ট ছাড়িয়ে নিতে হবে। কাঁটা চচ্চড়িতে যেরকম আমরা কাঁটা আর ছালটা দিয়ে করি, এখানে ঝুড়োতে শুধুমাত্র কাঁটা আর ছালটা বাদ দিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। মাছগুলো গরম যেহেতু ছিল তাই একটা চামচের সাহায্যে আমরা ভেঙে নিয়েছি। আর ভেটকি মাছের কাঁটা যেহেতু ভীষণ কম থাকে, খুব ইজিলি বেরিয়ে গেল। তারপর আমরা মাছটাকে অ্যাড করে দিলাম। যে বাটিতে মাছটাকে ভাঙা হয়েছিল সেখানে আরেকটু পরিমাণ জল নিয়ে বাটির গায়ে লেগে থাকা মাছটুকু ভালো করে ধুয়ে দিয়ে দেওয়া হলো। ব্যাস, এবার এই জলটুকুতেই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে দেওয়ার পালা, কারণ মশলা কষা কমপ্লিট, রান্না মোটামুটি হয়েই গেছে। রান্নার এই পর্যায়ে এসে আমাদের মনে হলো, একটু আগে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে মাছের পরিমাণ মনে হচ্ছে একটু কম হয়েছে। যেহেতু আমি এই মাছের ঝুড়োটা খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য মা লেজটাকেও মানে লেজাটাকেও অ্যাড করে দিল, লেজার মাছটাকেও। আর ব্যাস, এবার মাছের সাথে অ্যাড করে দেওয়া হলো। ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রাখা হয়েছিল। তারপর ঢাকা খুলে দেখুন মাছের গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখন ওপর থেকে দেওয়া হলো 1/2 চামচ পরিমাণ গরম মশলা, আর তার সাথে 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা আমি ওপর থেকে এভাবে দেওয়ার চেষ্টা করছিলাম যে লিকুইডটা যদি বেরিয়ে আসে, কিন্তু একটু তো জমে ছিল, তাই জন্য আবার পরে আরও বাকি পরিমাণটা অ্যাড করে দিলাম। 1 চামচ দেওয়া হয়নি, 1 চামচের একটু কমই দেওয়া হয়েছে। ব্যাস, ভালো করে মিশিয়ে নিলেই গরম গরম নামিয়ে ভাতের সাথে সার্ভ করুন গরম গরম ভেটকি মাছের ঝুড়ো। এটা এত অসম্ভব খেতে ভালো হয়। আর এটার ওপরে কিন্তু ধনেপাতা দেওয়ার চল নেই, কারণ ঘি গরম মশলারই একটা মিষ্টি গন্ধ বেরোবে, ধনেপাতা দিলে গন্ধটা একটু আলাদা হয়ে যায়। চলুন এবার নামিয়ে নেওয়ার পালা। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল, আর খেতে বসে আপনাদের জানাচ্ছি কেমন হলো। আর ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে নেবেন, আর ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ফর নোটিফিকেশান, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি সহজেই তা দেখতে পান। আর আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম আর থ্রেডসেও ফলো করতে পারেন, সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো ভেটকি মাছের ঝুড়ো আমাদের কমপ্লিটলি রেডি। আর উপর থেকে নামিয়ে নেওয়ার পর আরও একটু 1/2 চামচ পরিমাণ ঘি এখানে অ্যাড করে দিলাম, যাতে করে একটা সুন্দর ফ্লেভার আসে।
তো চলুন এবার ভাত খেতে বসে যাই। আর এত সুন্দর দেখতে হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর তার সাথে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আর আমি এটা শুকনো ভাতে খেতে বেশি পছন্দ করি, প্রথমেই বললাম, তাই একটুখানি পাতিলেবু চিপে আর তার সাথে এই ঝুরঝুরে শুকনো ভেটকি মাছের ঝুড়ো একবারে চমৎকার খেতে লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।